গাইস, আমি সন্টিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড টুইটার। আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার এই চ্যানেল ফুড টুইটারকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে আমি মেথি শাকগুলোকে বেছে নেব। আমি আগার দিকের পাতাগুলোই এক একটা করে বেছে নিচ্ছি। ডাটির অংশগুলো আমি নেব না, কেন কি এটা মাখতে গেলে অসুবিধা হবে আর খেতেও তেমন ভালো লাগে না। সব মেথি শাকগুলোকে আমি বেছে নিয়েছি। এবার খুব ভালো করে আমি জল দিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। মেথি শাকটা ধোয়া হয়ে গেছে। এবার আমি খুব হালকা করে এটাকে চপ করে নেব। খুব বেশি এটা কুচি করার দরকার নেই। এইভাবে আমি সমস্ত শাকটাই চপ করে নেব। এবার একটা পাত্রে 2 কাপ মতো আমি মেজারিং কাপে 2 কাপ আটা দিলাম, 1 কাপ ময়দা অ্যাড করছি, আর 2/3 কাপ আমি বেসন অ্যাড করলাম, আর 2.5 কাপ মতো মেথি পাতা অ্যাড করে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 2 টিস্পুন নুন দিয়েছি, আর 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1.5 টিস্পুন মতো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিচ্ছি সেম 1.5 টিস্পুন। আদা পেস্ট বা আদা গ্রেট করেও দিতে পারেন, আমি এখানে 1 টিস্পুন অ্যাড করলাম, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে আমি এতে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর আমি 1 টিস্পুন জোয়ান অ্যাড করছি। ভালো করে 2 হাত দিয়ে ক্রাশ করে নিয়ে এটা আমি এতে দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি উপকরণগুলোকে মাখবো। এবার এতে আমি রিফাইন অয়েল অ্যাড করছি। আপনারা যতটা মুচমুচে খেতে চান যদি, তাহলে বেশি একটু রিফাইন অয়েল অ্যাড করবেন, আর যদি নরম খেতে চান একটু কম আপনারা অ্যাড করবেন। এবার ধীরে ধীরে আমি জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব, খুব ভালোভাবে হাত দিয়ে মেখে। খুব বেশি নরম করে আমি ডোটাকে মাখবো না। মেথি শাক কিন্তু জল ছাড়বে, তাই জন্য আমি ডোটাকে একটু শক্ত করেই মাখবো। একটু তেল আমি অ্যাড করে দিলাম, আর খুব ভালো করে আবার ডোটাকে আমি মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দিলাম। এবার রেস্ট করা হয়ে গেছে। এখান থেকে আমি ধীরে ধীরে সব লেচিগুলোকে বানিয়ে নেব। হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড় আকারের লেচি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা রোলিং পিনের সাহায্যে একটু ময়দা কোট করে ধীরে ধীরে রুটির মতো এটাকে বেলে নেব। সবগুলো লেচি আমি ধীরে ধীরে এইভাবে বেলে নিচ্ছি। এবার আমি একে একে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। একটা পরোটা দিয়েছি, একটা পিঠ সেঁকা হলেই উল্টে দিয়ে আরেকটা পরোটা এর উপরে আমি দিয়ে দিলাম। এইভাবে 3টে পরোটা আমি একসাথে সেঁকে নিচ্ছি, যেভাবে রুটি সেঁকা হয়। আর যখনই একটু ডার্ক কালার চলে আসবে বুঝতে পারবেন আরেকটা সাইড সেঁকা হয়ে গেছে। এবার চামচের সাহায্যে আমি চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। এইভাবে রিফাইন তেল দিয়ে আরও ভালো করে আমি সেঁকে নেব।
গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আবার চামচ দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ফ্রাই করছি। দু সাইডেই বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। উল্টে পাল্টে সমস্ত পরোটাগুলোকে এইভাবে সেঁকে নিলাম। এবার একটা প্লেটে আমি সার্ভ করলাম। এই মেথি পরোটা আচার বা টক দইয়ের সাথে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি কুকিং।